বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অঙ্গনে এক আলোচিত নাম ফারাবী। যদিও অনেকেই তাকে বিভিন্ন নামে চেনেন, তবে তরুণ সমাজে তিনি মূলত পরিচিত একজন রোস্টার হিসেবে। ফারাবী প্রথমে সাধারণ কন্টেন্ট বানালেও আসল জনপ্রিয়তা পান রোস্ট ভিডিওর মাধ্যমে। তার ভিডিওর মূল বৈশিষ্ট্য সমাজে ঘটে যাওয়া হাস্যকর ঘটনা, ভাইরাল টিকটকার ও ইউটিউবার, বিভিন্ন সেলিব্রিটির অদ্ভুত কর্মকাণ্ডের উপর ব্যঙ্গাত্মক মন্তব্য। এই তীক্ষ্ণ রসবোধ এবং ব্যঙ্গাত্মক ভাষায় তাকে দ্রুত দর্শকপ্রিয় করে তোলে। ফারাবীর ভিডিওতে লক্ষ্য করা যায় সরাসরি ও খোলামেলা ভাষা ব্যবহার, জনপ্রিয় সংলাপ ও মজার শব্দ প্রয়োগ, সমসাময়িক ইস্যুকে ট্রল করার নিজস্ব ভঙ্গি। এছাড়া তার একটি লাইন বিশেষভাবে জনপ্রিয়, নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের থেকে ওপারের জীবন বেশি সুন্দর। এই লাইনটি দর্শকরা মিম ও রোস্ট ভিডিওতে বারবার ব্যবহার করে তাকে আরও পরিচিত করেছে। তার তৈরি রোস্ট ভিডিওগুলোতে লক্ষ্য করা যায় ভাইরাল ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে ব্যঙ্গ করা, দৈনন্দিন জীবনের মজার পরিস্থিতি তুলে ধরা। এই ভিডিওগুলো কয়েক লাখ ভিউ অর্জন করেছে এবং কমেন্ট সেকশনে দর্শকদের বিপুল সাড়া মেলে। রোস্টিং মানেই সমালোচনা। অনেকে বলেন ফারাবীর ভিডিও অন্যকে ছোট করে। বলো বলো বলো, কি বুঝবো? তোমরা স্বর্ণ খুঁজতে গিয়া ডায়মন্ড হারাইছো। আবার অনেকের মতে তার রোস্টিং সমাজের ভেতরের অসঙ্গতি ও ভণ্ডামি উন্মোচন করে। এই দ্বিমুখী প্রতিক্রিয়ায় তাকে আরও আলোচিত ও ভাইরাল করেছে। ইউটিউব ও ফেসবুক মিলিয়ে ফারাবীর বিশাল ফ্যান বেস তৈরি হয়েছে। রোস্ট ভিডিও দিয়েই তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশে রোস্টিং কন্টেন্টও জনপ্রিয় ও প্রভাবশালী হতে পারে। তার ডায়ালগ, মিম ও ভিডিওর অংশ তরুণদের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। ফারাবী তার ব্যক্তিগত জীবন নিয়ে তুলনামূলকভাবে নীরব থাকেন। পাবলিক সোশ্যাল প্রোফাইলে তিনি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর এবং রোস্টার হিসেবে উপস্থাপন করেন। তার পরিচয় তৈরি হয়েছে অনলাইন কন্টেন্টের মাধ্যমে। ফারাবী আজ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একজন আলোচিত রোস্টার। তার ব্যঙ্গাত্মক রোস্টিং স্টাইল যেমন বিনোদন দেয়, তেমনি অনেক বিতর্কও সৃষ্টি করে। তবে দিন শেষে তিনি প্রমাণ করেছেন রোস্টিং কেবল হাসির উৎস নয়, সমাজের ভিতরের দ্বন্দ্ব ও ভণ্ডামি উন্মোচনেরও এক শক্তিশালী হাতিয়ার। মুখমঞ্চের সাথেই থাকার জন্য ধন্যবাদ।